কোনো এইচটিএমএল এ কোন পর্যন্ত লিখতে হবে? বডি পর্যন্ত সবাই লিখছো না? ওকে, বডি পর্যন্ত ক্লিয়ার। তো আমি আর বডি পর্যন্ত লিখলাম না, সরাসরি এইচটিএমএল এ চলে যাচ্ছি। তো আমি বডি থেকে শুরু করি, উপরেরটা তো তোমরা লিখে রাখছো। তো এই জায়গায় আমরা আজকে নতুন এক ধরনের ট্যাগ শিখতেছি, যাকে বলা হয় ডেসক্রিপশন লিস্ট। তো ডেসক্রিপশন লিস্ট ট্যাগে আমরা যখন শুরু করব, তো দেখো ডিএল কি হবে বলো তো? যেমন কোন একটা টেবিলের যখন এইচটিএমএল করতা, যখন কোন টেবিলের এইচটিএমএল লিখতা, তখন কি লিখতা? টেবিল বর্ডার। লাস্টে কি শেষ করতা? টেবিল বর্ডার। যখন তালিকা আকারে করতা, তখন ওএল অথবা ইউএল শুরু করতা, লাস্টে ওএল বা ইউএল শেষ করতা। যখন প্যারাগ্রাফ আকারে শুরু করতা, তখন প্রথমে কি লিখতা? পি শুরু, লাস্টে পি শেষ। ঠিক এই ফরম্যাটে যখন এইচটিএমএল আসবে, এটা যশোর বোর্ড 2023 সালে প্রশ্ন করছিল। তো এই ফরম্যাটে যখন এইচটিএমএল আসবে, আমাদের কি শুরু করতে হবে? ডিএল, লাস্টে ওই ডিএলটা শেষ করতে হবে। এখন এই ভিতরে কাজ বাস। আচ্ছা, এতটুকু বুঝছো কিনা? তাহলে টেবিলের সময় টেবিল বর্ডার শুরু করতাম, লাস্টে টেবিল শেষ করতাম। আর এই জায়গা হচ্ছে ডিএল শুরু করব, ডিএল শেষ করব। এবার আসো, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি বুক, আবার এই পাশে এনসিটিবি অ্যাপ্রুভড লেখা আছে, পেন, জেল অ্যান্ড মার্কার লেখা আছে। তো এই বুকটাকে বলা হয় ডিটি। কি বললাম? ওই যে তোমাদের লিখে দিয়েছিলাম সূত্র। তাহলে ডিএল মানে হচ্ছে ডেসক্রিপশন লিস্ট, আর ডিটি মানে হচ্ছে ডেসক্রিপশন টার্ম। তাহলে এই প্রথমে যেটা থাকবে মেইন, এটা হলো ডেসক্রিপশন টার্ম। এর পরের যে অংশ থাকবে ওটা হচ্ছে ডি মানে ডেসক্রিপশন ডেটা। তাহলে আমরা এই বুকটা লিখবো হলো ডিটি দিয়ে। কি লিখবো? ডিটি শুরু, বুক, ডিটি শেষ। এবার এনসিটিবি অ্যাপ্রুভ লিখবো। তো এইটা লিখবো কি দিয়ে বলো তো? ডিডি। কি লিখবো? ডিডি শুরু, এনসিটিবি সংক্ষেপে লিখলাম, বুঝে নিও। তারপরে কি শেষ? ডিডি শেষ। আচ্ছা, আবার কি আছে? এই পেন আবার কি দিয়ে লিখবা? তাহলে বুঝে গেছো? এবার নিজেরা করো তো সবাই। আমাকে আর বলা লাগবে? আচ্ছা, সরি। এখন বাকিটা আমার মনে হয় যে তোমরা সবাই পারবা। করো, এবার সবাই লেখো তো সবাই। তো ডেসক্রিপশন লিস্ট দিয়ে যখন কোনো এইচটিএমএল আসবে, এইভাবে করতে হবে। যশোর বোর্ড 2023 সালে প্রশ্নটি এই ফরম্যাটে আসছে। আমি এটা তোমরা করো, এটা করার পর আমি তোমাদের ওইটা শেখাই দিচ্ছি। সবাই এটা করো, বুঝছো তাহলে? ক্লোজ।